হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এসবিআই একটি বৃহত্তর রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সবাই আপনাদের নিজের নিজের অর্থ সঞ্চয় করার জন্য একটি বিশ্বস্ত ব্যাংক খুঁজে থাকেন এবং সেখানেই অ্যাকাউন্ট করে থাকেন বা করার চিন্তা ভাবনা করেন। এবং সেদিক থেকে দেখতে গেলে এসবিআই খুবই বিশ্বস্ত একটি ব্যাংক এবং এসবিআইয়ের গ্রাহক সংখ্যা অনেক বেশি। কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে এসবিআইতেও টাকা রেখে গ্রাহক নিরাপদ নয়। সেই জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে নেওয়া হলো বড় পদক্ষেপ। এবার যারা যারা এসবিআইতে অ্যাকাউন্ট করে রেখেছেন বা এসবিআই ব্যাংকের গ্রাহক, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার সঞ্চিত অর্থ আপনি যে এসবিআইতে রাখবেন বা কোনো ব্যাংকে রাখবেন, শুধু এসবিআই বলে কথা নয়, বিভিন্ন ব্যাংক হতে পারে। এবং এই যে ব্যাংকগুলোতে আপনি রাখবেন, কী কারণে এগুলো সুরক্ষিত নয় বা কিভাবে আপনি সুরক্ষিত থাকতে পারেন, এমন কি ঘটলো বর্তমানে এসবিআই ব্যাংকের সঙ্গে, সুপ্রিম কোর্টের কেন পদক্ষেপ নিতে হলো এসবিআইয়ের তরফে, সেই সমস্ত বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে আপনি যদি একজন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন এসবিআই সুরক্ষিত নয়, সুপ্রিম কোর্টের তরফে বড় পদক্ষেপ। ভারতীয় স্টেট ব্যাংক গ্রাহকদের জন্য বড় খবর। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক হলো স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকে গ্রাহকের সংখ্যা সর্বাধিক বেশি থাকে সব সময়। প্রত্যেকটি ব্যক্তি টাকা বিনিয়োগ বা জমা রাখার ক্ষেত্রে একটা বিশ্বাসযোগ্য ও নির্ভরশীল প্রতিষ্ঠান খোঁজে। এই দিক থেকে স্টেট ব্যাংক চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো, এমনটাই মনে করেন অনেকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিউজ। কিন্তু সম্প্রতি এক বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে। কিন্তু কেন? সুপ্রিম কোর্টের কাছে কেন কথা শুনতে হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে? জানা গিয়েছে সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংককে 94,000 টাকা জরিমানা করেছে। ব্যাপারটি কি ঘটেছে সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। অসমের এক ব্যক্তি 2021 সালে লুই ফিলিপ ওয়েবসাইট থেকে একটি ব্লেজার কিনেছিলেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জিনিসটি কিনে নেওয়ার পর পছন্দ না হওয়ায় তিনি আবার ফেরত দেওয়ার কথা চিন্তাভাবনা করেন। এইদিকে লুই ফিলিপের ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার জন্য যে প্রতারকরা এই কোম্পানিটি হ্যাক করে নেয়, তারা ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে নিজেদেরকে লুই ফিলিপ কোম্পানির কাস্টমার কেয়ার প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। তারা জানায় ওই ব্যক্তিকে যে ফোনে একটি অ্যাপ ইনস্টল করলেই ব্লেজার ফেরত নিয়ে নেওয়া হবে। এই কথা শুনে ব্যক্তিটি অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে প্রতারকরা ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে অ্যাকাউন্টের সমস্ত টাকা গায়েব করে দেয়। ওই ব্যক্তি যখন এই ব্যাপারটি বুঝতে পারে, তখন সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করেন। স্টেট ব্যাংকের আধিকারিকদের এই ব্যাপারটি সম্বন্ধে সমস্ত কথা বর্ণনা করেন এবং অভিযোগ জানান। এরপর ভারতীয় স্টেট ব্যাংকের তরফ থেকে অ্যাকাউন্ট এবং এটিএম কার্ড ব্লক করে দেওয়া হয়। এরপরই সেই ব্যক্তি জালুকবাড়ি থানায় এফআইআর করেন। অসম পুলিশের সাইবার ক্রাইম সেলেও 3টি অভিযোগ করেন। প্রত্যেক জায়গা থেকে কোনো রকম সুরাহা না পেয়ে তিনি প্রথমে আরবিআই ন্যায়পালের কাছে এবং তারপর গুয়াহাটি হাইকোর্টে এবং অবশেষে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। ওই ব্যক্তি 94,000 টাকা ক্ষতিপূরণের অভিযোগ এসবিআইকেও জানালে ব্যাংক সাইবার অপরাধের অভিযোগ দায়ের করেনি। এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই কথা স্পষ্টই ওই ব্যক্তিকে জানিয়ে দেন, টাকাটা যেহেতু গুগল পের মাধ্যমে খোয়া গেছে, তাই এই ক্ষেত্রে ব্যাংক কোনো দায়ী নয়। ওই ব্যক্তি থেমে থাকার পাত্র নয়, তিনি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচার পেয়েছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ওই ব্যক্তির 94,000 টাকা সম্পূর্ণটাই ফেরত দিতে হবে। সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী ওই ব্যক্তি যখন 24 ঘন্টার মধ্যেই অভিযোগ দায়ের করেছিলেন এসবিআইয়ের কাছে, এবং তারপরও সেই অভিযোগ গ্রহণ করা হয়নি এবং সেই সাথে চার্জ ব্যাক করার অনুরোধও করেননি। ভারতীয় স্টেট ব্যাংক চাইলেই সাইবার ক্রাইম অপরাধীদের ধরতে সক্ষম হতো, তবুও তারা কোনো রকম চেষ্টাই করেননি। তার জন্যই সুপ্রিম কোর্ট এসবিআইকে 94,000 টাকা ক্ষতিপূরণ
ওই ব্যক্তিকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই জন্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হেরে গিয়েছেন ওই ব্যক্তির কাছে, যার ফলস্বরূপ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে বাধ্য হয়েছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর এছাড়াও সকল মানুষদের এই সকল অপরাধ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে। আপনারাও যদি এই রকম কোনো সমস্যার মধ্যে পড়েন, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই সেই ব্যাংকের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করবেন। এরপরও যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে আপনার পক্ষেই রায় আসার সম্ভাবনা থাকবে। আর সকল মানুষের সতর্ক থেকে এই কাজ সম্পন্ন করা উচিত, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। প্রথমত, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে, তারপরেও আপনি সেই টাকা ফেরত পাওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ব্যাংকে জানাতে পারেন। সেক্ষেত্রে ব্যাংক এ বিষয়ে ব্যবস্থা নেবে, কিন্তু ব্যাংক যেহেতু এখানে কোনো ব্যবস্থা নেয়নি, তাই ব্যাংকে ওই ব্যক্তির ক্ষতিপূরণের টাকা দিতে হয়েছে। তো এটা শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে নয়, এটা আপনার আমার সবার সঙ্গেই ঘটতে পারে। তাই এই ধরনের অজানা কোনো অ্যাপ না বুঝে না জেনে কখনো ইনস্টল করবেন না। এটা ইনস্টল করলে তাহলে এখানে বুঝতেই পারলেন আর্টিকেলে কীভাবে বর্ণনা করা হয়েছে, আপনার ক্ষেত্রেও এমনটাই ঘটতে পারে। তাই সেক্ষেত্রে সতর্ক থাকবেন, বুঝে শুনে লেনদেন করবেন। এবং এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।